ব্যাঙ্গালোরে উঁচু বিল্ডিং থেকে পড়ে রহস্যময় মৃত্যু সিতাইয়ের এক যুবকের। ভিন রাজ্যে পাড়ি দেওয়া এক যুবকের অকাল মৃত্যুতে শোকের ছায়া গোটা এলাকায়। বাক্সবন্দী মৃতদেহ বাড়ি ফিরতেই কান্নায় ভেঙে পড়ল গোটা গ্রাম। ঘটনার দিন থেকেই একমাত্র ছেলের মৃত্যুতে অঝরে কেঁদে চলেছে মা ও বাবা। তবে আত্মহত্যা নাকি অন্য কিছু, রহস্য গভীর এ ঘটনায়। কোচবিহারের সিতাই ব্লকের পূর্ব ভারালি গ্রামের সজল বর্মন জীবন সাজানোর স্বপ্ন নিয়ে পাড়ি দিয়েছিল ব্যাঙ্গালোরে। সে সেখানে রাজমিস্ত্রির কাজ করত, কঠোর পরিশ্রম করত ভবিষ্যৎ করতে, কিন্তু স্বপ্ন পূরণ হওয়ার আগেই বাক্সবন্দী হয়ে বাড়িতে এলো তার মৃতদেহ। ঘটনার বিবরণে জানা যায়, গত শনিবার বিকেল 5টে নাগাদ ব্যাঙ্গালোরের একটি নির্মাণাধীন বিল্ডিং এর ছতলা থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যায় বয়স 26-এর সজল বর্মন। ব্যাঙ্গালোরের সজলের সঙ্গে ছিলেন তার জামাইবাবু তপন বর্মন। তিনি জানান, বেশ কিছুদিন ধরেই সজল বর্মন মানসিক অবসাদে ভুগছিল। ঠিকমতো খাওয়া দাওয়া, ঘুম কিছুই করত না। দুর্ঘটনার দিন কাজ করার সময় সে মোবাইলে ফোনে কারোর সাথে কথা বলছিল, আর অসাবধানতার কারণে বিল্ডিং থেকে পড়ে গিয়ে এই মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত সজল বর্মনের বাড়ি সিতাইয়ের পূর্ব ভারালি গ্রামে। মা, বাবা ও তার ঠাকুরদা সহ 4 সদস্যের পরিবার ছিল এবং তার এক দিদি রয়েছে, সে বিবাহিত। সজল 10ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে সংসারের অভাবের তাড়নায় দীর্ঘদিন 4 বছর ধরে ভিন রাজ্যে কাজ করেন। 6 মাস 1 বছর পরে বাড়ি আসতেন। অন্যদিকে সজল বর্মনের এই মৃত্যুকে ঘিরে পরিবার ও স্থানীয়দের মধ্যে উঠে আসে নানা কথা। তাদের অভিযোগ, প্রেমের ব্যর্থতায় মানসিকভাবে ভেঙে পড়েছিল সজল বর্মন। সম্পর্ক বিচ্ছেদের কারণে সে মানসিকভাবে পড়ে যায়, আর তার ফলেই এই ঘটনা ঘটে। পরিবার সূত্রে জানা যায়, 1.5 বছর আগে পাশের গ্রামের এক মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সজলের। এরপর সম্পর্কের কথা জানাজানি হলে গত কয়েক মাস আগে পারিবারিকভাবে বিয়েও ঠিক হয় দুজনের এবং দু পরিবারের মধ্যে যাতায়াতও হতো। বিয়ে ঠিক হওয়ার কিছুদিন পর সজল ব্যাঙ্গালোরের কাজ করতে যায় এবং অন্যদিকে সেই মেয়ে আবার অন্য আরেকটি ছেলের সাথে প্রেমের সম্পর্কে জড়ায় এবং 1.5 মাস আগে তারা পালিয়ে বিয়ে করে নেয়, এমনটাই জানায় সজলের পরিবার। তবে কি প্রেম ব্যর্থতার কারণেই সজল বর্মনের এই পরিণতি, নাকি অন্য কিছু? এই খবর লেখা পর্যন্ত তার মৃত্যুর আসল কারণ জানা যায়নি। মানে অন্য জায়গায় ফের আবার প্রেম করে। আচ্ছা, প্রেম করে করতে করতে 2-1 মাস আগে আসি আবার গেছিও শাকাই খেয়া। এবার ছেলের মাও যায়, মেয়ের মাও এসে, মানে বিয়ে নি সম্পর্ক সবকিছু হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে ছেলেটা মানে 2-3 বছর আগে অভাবী সংসার, বিদেশ কাটে ঘর বাড়ি করছে। করার পরে বাড়ি এসিয়া প্রেম বা ভালোবাসা হয়ে বিয়ে ঠিক হওয়ার পরে যে বলে বিয়ে করতে হবে 2-3 মাস পরে বাইরে চলে যায়। বাইরে চলে যাওয়ার পরে যাতে পয়সা করি বেশিভাবে রোজগার করবে, তার জন্য গার্মেন্টস থেকে রাজমিস্ত্রির কাছে যাতে পয়সাটা বেশি হয়, সেই জন্য তাড়াতাড়ি রোজগার করে। এদিক মধ্যে মেয়েটা অন্য ছেলের সঙ্গে পালিয়ে যায়। এই টেনশনে ও কাজ করতে কালকে হঠাৎ করে ফোন গেছে। ফোন যাওয়ার পরে ফোন তুলিয়ে নাকি কি কইছে এখন আমরা তো জানি না, সে জানে। ওই ফোনের ধান্দায় ও পা পিছলিয়া 6তলা বিল্ডিং থেকে পড়িয়ে মৃত্যু হয়। এই মৃত্যুর পিছনে কারণ কি জানেন আপনি, যেহেতু আপনি তার সাথে ছিলেন ওখানে? একটা মেয়ের কারণ ছিল, আর আমি তো ওখানে ছিলাম, আমার সঙ্গে থাকতো, আমার সঙ্গে কাজ করছিল। আমি দেখি সবসময় ওই মেয়েটার সাথে কথাবার্তা বলে। একদিন হঠাৎ করে মেয়েটা অন্যখানে চলে যায়। তারপরে আমার শালা সজল, তার মানসিকতাটা অন্যরকম হয়ে যায়। সে রাত্রে কখনো ঘুমোতে পারে না, খাইতে পারে না, সব সময় যেন নানা রকম চিন্তায় ভাবনায় থাকে। আমি ওকে অনেকে বোঝাই, তো বোঝে, তারপরে আবার আরও অন্যরকম হয়ে যায়। আরও নানারকম কথা মনে পড়ে, তার কথা মনে পড়ে, তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে। এমনভাবে ঘটনার দিন কি ঘটে সেটা একটু বলবেন। ঘটনার দিন ঘটছিল, সে হয়তো কারোর সাথে কথা বলতেছিল আর কি। কথা বলতে মানে কাজ করা অবস্থায় ফোন করেছিল কারোর সাথে? হ্যাঁ, কাজ করার সাথে কথা বলছিল। সে সময় আপনি কোথায় ছিলেন? হ্যাঁ, কথা বলার বিল্ডিং থেকে পা পিছলে করে। সে সময় আপনি ওর সাথেই ছিলেন? আমি তো আমার কাজ, আমি আমার কাজ করছিলাম আর কি। আচ্ছা, ও কার সঙ্গে কথা বলছে এটা দেখতেছিলাম, ও কথা বলতেছে কার সঙ্গে আর কি। হ্যাঁ, আমি তো আমার ধান্দা ছিলাম, আমার কাজে ছিলাম। তো এইভাবে ও পা স্লিপ করে। কি নাম আপনার? আমার নাম তপন বর্মন। আপনার বাড়ি? ছোট বড়বাড়ি। সজল বর্মনের কি হন আপনি? জামাইবাবু। পাশের বাড়ি কিছু জানি, যেখানে জানি সেখানে আর কি কমো। হ্যাঁ, বলেন তো কি হয়েছিল? 1 বছর থেকে মেয়ের সাথে যাওয়া আসিয়ে খাওয়া দাওয়া, মেয়ে ফোন করে, মেয়ের বাড়ি যায় ছেলে ফোন করে, মেয়ে আসিয়ে
তারপরে বাইরে গেল, এটা মিটিং হল, ওই মেয়ের বাম্মাও ছেলের বাম্মাও বৈঠক করলে বলে বৈশাখ মাসে 18 হবে, বৈশাখ মাসে বিয়েও। আচ্ছা, তাহলে ঠিক আছে, তাহলে মেয়ে আর ছেলে একা তো হল, হয়া কয় বলে তাহলে মুই বাইরা যান, যাও টাকা পাইছে, যান আগে মোবাইল সোবাইল সব ছেলে দিছে। দেওয়ার পরে এখন ওয়ারি থেকে ফোনাফোন হয়, ইদিক মধ্যে নাকি ওই ছেলে বলে ফির বলে এই আমার ছেলে ফোন করে, বলে উয়ের সাথে তুই ফোন করা বাদ দে। তা তখন ফির এই আমার ছেলে ফির টেনশন করে। মানে ওটা কোন ছেলে ওকে ফোন করে মানা করে? ওই যার সাথে গেছে, মানে যার সাথে সজল বর্মনের বিয়ে ঠিক হয়েছে সেই মেয়েকে নিয়ে অন্যজন পালিয়ে যায়, এবং সেই ছেলেই আবার ওই সজল বর্মনকে ফোন দেয়। আচ্ছা, ফোন দিয়ে কি বলে? ওই তো ফোন দিয়ে কয় বলে তোর সাথে কোনো ফোনে যোগাযোগ করবো না, ওর সাথে কোনো দিন হবে না। তখনই মেয়ে কয় এতদিন থেকে মোর এত কথা, আর এই মুহূর্তে তুই এই মুহূর্তে তুই আঙ্কড়ি কইস। তখন ওর বাম্মা মানে ঠাইটিং দিছে, ছেলের বাম্মা বলে এইরকম আনা শুনে যায়, তাহলে উঠলে তোমরা টেনশন করেন না, এই উঠলে সবাই আমার ঠিক আছে। এই পুজোর ব্যাপারে ছেলে 15,000 টাকা দিছে মেলা করার, চেংড়ি অনলাইনে কাপড় চোপড় সব দিছে, সবে দিছে। পরশু দিনেও ছেলে ফোন করি বলে বরটা কইছে কি বলে কেমন তোর মুকুট ভরালু, কেমন মুন ধরিয়ে পালে, দেখ তো টাকা পয়সা দেওয়াই সার ওই টেনশনে পড়ি যাইছে। আরো বলে আরো কত কি করি করাই বলে তোর মুকুট ভরালু, দেখ তো টাকা পয়সা দেওয়াই সার, তো জীবনে সার হবে, আরো অনেক কিছু কইয়া ফেলাইছি। তো এই যে সজল বর্মনের অস্বাভাবিক মৃত্যু, এর কারণ কি সেটাই? পরশুদিনে ওই চ্যাংড়া ফোন করছে, মেয়ে ফোন করছে, ওই টেনশনে পড়ে গেছি। হাই, আমি দিগন্ত, পিআরএম বেগরাজের পক্ষ থেকে আজ আমরা আপনাদের নিয়ে এসেছি কুচবিহারের প্রথম লাইফস্টাইল গেটেড কমিউনিটি প্রজেক্ট এবং প্রথম হাই রাইজ প্রজেক্ট পিআরএম বনানী নিয়ে। আসুন দেখি। এটা প্রথম আমাদের গেটেড কমিউনিটি লাইফস্টাইল প্রজেক্ট। এখানে আমাদের টোটাল 5টা টাওয়ারের প্রভিশন আছে, যার মধ্যে আমরা এখন 2টো টাওয়ার লঞ্চ করেছি 102 ফ্ল্যাটের। এই ফ্ল্যাটের মেন বিশেষত্ব হলো আপনি একই জায়গায় মডার্ন অ্যামিনিটিস ফ্যাসিলিটি সমেত সমস্ত সুযোগ সুবিধা এই প্রজেক্টের মধ্যে থাকছে। সুইমিং পুল, জিম, কমিউনিটি হল, খেলার জায়গা, লাইব্রেরি, যোগা ডেক এবং আরও অনেক কিছু ইনডোর আউটডোর মিলে মোটামুটি 50+ অ্যামিনিটিস আছে। এবং সিকিউরিটির পারপাসে 24 আওয়ার সিসিটিভি, ইন্টারকম ফ্যাসিলিটি, এভরিথিং থাকছে। এটা আমাদের পিআরএম বনানীর কেমন হবে তার একটা মিনিয়েচার প্ল্যান। আপনি যদি আমাদের এখানে কোনো ফ্ল্যাট বুক করেন, যে কোনো ফ্ল্যাট, প্রত্যেকটা ফ্ল্যাট ইন্ডিভিজুয়ালি আলাদা। যেমন এই একটা ফ্ল্যাটের আমি আপনাকে দেখাচ্ছি, যার 3 সাইড ওপেন পাবেন, ফ্রন্ট ফাঁকা, ডান দিক ফাঁকা, বাঁ দিক ফাঁকা। প্লাস আরেকটা খুব ভালো ইউএসপি আছে, এক একটা টাওয়ারের জন্য আমাদের 3টে করে লিফট থাকছে, 2টো প্যাসেঞ্জার লিফট আর স্ট্রেচার লিফট। আর একটা খুব ভালো জিনিস আমরা দিচ্ছি, যেটা হচ্ছে প্রজেক্টের ভেতরেই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ইনস্টল করছি। ইন্ডিভিজুয়াল যা ফ্ল্যাট আছে প্রত্যেকটা ফ্ল্যাটে কিন্তু আমরা ট্রিটেড ওয়াটার সাপ্লাই করব। আপনাদের অবশ্যই বলবো আর দেরি না করে আজই আসুন, একবার ভিজিট করুন, এই অত্যাধুনিক সুবিধা ফিল করার জন্য, অনুভব করার জন্য। ধন্যবাদ।